রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষকবারে শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা আপনাদের দেখাবো শখ থেকে শুরু করে আজকে কোটিপতি, অর্থাৎ আজাদ ফিশারিজ। নারায়ণগঞ্জের এই আজাদ ফিশারিজ নিয়ে রয়েছে আমাদের আজকে একটি বিশেষ প্রতিবেদন। এখানে রয়েছে ফিশ, রয়েছে বায়োফ্লক এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে হরিণ রয়েছে। আমরা একে একে সবগুলো আজকে আপনাদের সাথে দেখাবো এবং আরও দেখাবো যে আপনার ইচ্ছা করলে শখের মাধ্যমেও অর্জন করতে পারেন কোটি কোটি টাকা। কালার ফিশ বা অর্নামেন্ট ফিশ, যেটাকে আমরা রঙিন মাছ হিসাবে চিনি, আজকে আমরা রঙিন মাছ নিয়ে আপনাদের একটি প্রতিবেদন দেখাবো। আজ আমরা উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জের আজাদ ফিশারিজে। এই আজাদ ফিশারিজের স্বত্বাধিকারী রাজীব সাহেব মূলত একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা থেকে শখের বশে তিনি গড়ে তোলেন ফিশিং প্রজেক্ট, অর্থাৎ রঙিন মাছ দিয়ে শুরু করেন তার শখের একটি খামার। সেই খামার থেকে আজকে তিনি কোটিপতি। আপনারা অনেকেই শখ করে অনেক কিছু লালন পালন করলে এখান থেকে কিন্তু আপনারা অনেক মুনাফা অর্জন করতে পারবেন, যেটা আজকে এই প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন। এই খামারে মাছের পাশাপাশি আরো রয়েছে বিভিন্ন জাতের পাখি, রয়েছে মনস্টার ফিশ, ময়ূর এবং বিভিন্ন জাতের মোরগ, রয়েছে নানা ধরনের পাখি, কাকাতুয়া। আর অর্নামেন্ট ফিশের ভিতরে এখন পর্যন্ত আমাদের প্রায় 180 থেকে 90 প্রজাতির মাছ, অলমোস্ট প্রায় 200 প্রজাতির মতো মাছ আমাদের কালেকশনে থাকে কম বেশি। এর ভিতরে ম্যাক্সিমাম ট্যাঙ্গুলার রোড থাকে বা আমাদের ফিশারিজে মাছ সবচেয়ে বেশি থাকে যখন আমাদের শিপমেন্টগুলো আসে। প্রত্যেক মাসে 1-2টা শিপমেন্ট আমাদের এখানে আসে। তো যখন শিপমেন্ট আসে তারপরে মাছের কালেকশন খুব বেশি থাকে। আস্তে আস্তে কাস্টমারকে মাছ প্রোভাইড করতে করতে দেখা যায় কিছু কালেকশন কমে যায়। তারপরে এখন আমাদের প্রায় 140-50 প্রজাতি মাছ আমার ইন হাউস আজাদ ফিশারিজে আছে। এটার ভিতরে একদম ছোটো থেকে শুরু করে মনস্টার ফিশের যত কোয়ালিটি থাকে ম্যাক্সিমাম কোয়ালিটি আমাদের কাছে আছে। আমি যদি মনস্টার ফিশের কিছু ভ্যারাইটির নাম আপনাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে আমি বলতে পারি আমার কাছে হচ্ছে অ্যালবিনো অ্যালোনা আছে, এশিয়ান আর্টিজি যেটাকে বলা হয় রেড গোল্ডেন অ্যালোনা, সেটাও আমার কাছে আছে। সুপার রেড চিলি, এটা খুবই ইউনিক একটা ফিশ, এটা কালেকশন আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে এই কালেকশনটা খুবই কম, হাতে কোনো 2জনের কাছে থাকতে পারে। সাথে সাথে হচ্ছে আমাদের কাছে মনস্টার ফিশে আরও যে কালেকশন করেছে আপনার মাইক্রোপেড চেন্না ফিশ, এটা মনস্টার চেন্না বলা হয়। এটা বিগ সাইজ, খুবই বড় হয়, প্রায় 7 ফিটের মতো লম্বা হয়ে থাকে। মনস্টার ফিশে আরও কালেকশন আমাদের কাছে আছে। রেড ক্যাটফিশ আছে, এটাও 5 থেকে 7 ফিট লম্বা হয় এবং খুবই মানে সুন্দর একটা মাছ। যে কেউ চাইলে এটাকে আপনার পছন্দ করবে এমন কোয়ালিটির মাছ। আর মাছের প্রাইস আসলে ভেরিয়েশন করে মাছের সাইজের উপরে, মাছের কোয়ালিটির উপরে। আমাদের এখানে একদম সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত মাছ আমাদের কাছে আছে। এছাড়া কোনো কাস্টমারের বা কোনো ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আমার এই মাছটা প্রয়োজন, আমার এনে দিতে পারবেন কিনা, সেক্ষেত্রে অবশ্যই সবার জন্য একটা গুড নিউজ যে হ্যাঁ, আমরা যে কোনো ধরনের মাছ এনে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ফিশ ইম্পোর্ট করার লাইসেন্স আছে। সো আমরা বাংলাদেশে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে কোনো দেশ থেকে আমরা ফিশ ইম্পোর্ট করতে পারি। ইভেন আমরা ইম্পোর্ট করি অলরেডি সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে আমরা ফিশ ইম্পোর্ট করতেছি। ইভেন আমার যে ওনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট জনাব রাজীব সাহেব, উনি এখন সিঙ্গাপুরে অবস্থান করতেছেন। উনি ওখানে একটা কিয়ানহো একটা অ্যাকুয়ারিয়াম, এশিয়ার সবচেয়ে বৃহৎ একটা ফিশারিজ, ওদের সাথে আমরা চুক্তিবদ্ধ আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছি। সো এখন আমাদের ম্যাক্সিমাম ফিশ ওইখান থেকেই আসবে। সো আপনার কাস্টমার যে কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে, সে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাকে এনে দিব। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যে কোনো একটা ওয়েতে যদি সে আমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করে, তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা তার প্রোডাক্ট তার কাছে পৌঁছানোর চেষ্টা করব। রঙিন মাছ দেখতে কার না ভালো লাগে।
শৌখিনতার খাতিরে বহু মানুষ এই জাতীয় মাছগুলি নিজস্ব অ্যাকোয়ারিয়ামে পোষেন। অফিস, কাছারি, চিড়িয়াখানা, স্টেশন, সরকারি বহু জায়গায় শোভাবর্ধন করার খাতিরে রঙিন মাছ জলাশয় অথবা অ্যাকোয়ারিয়ামে পোষা হয়। রঙিন মাছ মূলত দু শ্রেণীর দেখতে পাওয়া যায়: গাপ্পি ও প্লটি, মলি ও সটটেল ইত্যাদি মাছের সরাসরি বাচ্চা দেয়। অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কি মানে এরকম আবহাওয়া বিরাজমান করে? অ্যাকচুয়ালি ফিশ আপনি দেশ ডেফিনেটলি একটা কান্ট্রিতে এক একটা ওয়েদার ভিন্ন। সো আপনার ওয়াটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফিশের কোয়ালিটি নির্ভর করে। আপনার ওদের এনভায়রনমেন্ট, ওয়াটার এনভায়রনমেন্ট যত বেশি ভালো করতে পারবে তাদের কোয়ালিটি তত বেশি ভালো আসবে। বাংলাদেশের এনভায়রনমেন্ট ডেফিনেটলি আমি মনে করি অর্নামেন্ট ফিশের জন্য খুবই ভালো। যদি কেউ প্রপার এক্সপিরিয়েন্স গ্যাদার করে, প্রপার নলেজ নিয়ে, জ্ঞান অর্জন করে অর্নামেন্ট ফিশ করতে চায়, তো আশা করা যায় সফলতা আসবে ইনশাআল্লাহ। বলবো যে বিরল একটি মাছ দেখতে পাচ্ছি। এটা তো মনে হয় যে মনস্টার প্রজাতির একটি মাছ। হ্যাঁ, আপনি সঠিক বলছেন। এটা হচ্ছে মনস্টার ভ্যারাইটি একটা ফিশ। এটা হচ্ছে সুপার রেড চিলি। সুপার রেড চিলি, সুপার রেড চিলি। এটা আমাদের সার্টিফিকেট শো আছে। আমাদের বডিতে একটা চিপস ঢোকানো থাকে। আপনি যদি স্ক্যান করেন ওটা একটা কোড শো করবে, আমাদের সার্টিফিকেটের কোডটা মিলে আপনি নিতে পারবেন। এটা যে একদম কোয়ালিটিফুল একটা ফিশ এবং বাইরে ইম্পোর্ট করা, লোকাল না। নর্মালি আলাদা মানুষকে আপনার ভিট করতে পারেন। সো এটা খুবই ফেন্সি একটা মাছ এবং খুবই কোয়ালিটিফুল একটা মাছ। এটার নামের সাথে বডির মিল আছে। আচ্ছা, এটা নাম সুপার রেড চিলি। দেখেন পুরো বডির একটা রেড শেড কাজ করতেছে। সুপার রেড। হ্যাঁ, খুবই সুন্দর একটা ফিশ। সাথে সাথে আমাদের এখানে মনস্টার ফিশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের ফিশ রয়েছে এবং প্রত্যেকটা ফিশই কিন্তু হচ্ছে বিদেশি ফিশ, কালার ফিশ। আপনারা যারা অ্যাকোয়ারিয়াম লাভার, আপনারা হয়তো অনেকে চিনবেন, আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন। তবে বলে রাখি যে এই সবগুলো হচ্ছে মনস্টার প্রজাতির এবং এই সুন্দর কালেকশনগুলো আজকে আমরা এই আজাদ ফিশারিজে পেয়েছি। এবং আমরা আপনাদের এখানে কিছু হরিণ দেখতে পাচ্ছি। তো এগুলো আপনারা কোথায় কালেকশন করেছেন? জি, আলহামদুলিল্লাহ আমাদের এই হরিণগুলো কালেকশন হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানা থেকে, ঢাকা মিরপুর চিড়িয়াখানা থেকে। এটা কালেকশন করতে গেলে কিছু প্রসেস থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে। আর ওনারা লাইসেন্স দেওয়ার আগে আপনাকে একটা শেড তৈরি করতে বলে। যেমন আমাদের একটা শেড দেখছেন, আমাদের একটা শেড তৈরি করতে বলে। ওনারা অনেক সময় ভিজিটে আসে, ইন্সপেকশনে আসে। যদি শেড দেখার পরে ওনারা মনে করে যে না, হ্যাঁ এদেরকে হরিণ পালনের লাইসেন্স দেওয়া যায়, দেন তারা লাইসেন্স দিবে, তারপর আপনি সেখানে কালেকশন করতে পারবেন। তো আপনারা কয়টা হরিণ নিয়ে আসছেন? আমরা ফার্স্টে এক পেয়ার আনছিলাম, একটা ছেলে একটা মেয়ে আনার পরে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেবি দিছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন একসাথে আছে। আর এরা হচ্ছে আপনার ইয়ারলি ছাগলের মতো বেবি দেয় আর কি। বছরে একবার বা দুইবার বাচ্চা দিয়ে থাকে, একটা দুটো করে বাচ্চা হয়। একটা মানে ছাগলের মতো দুইটা, ছাগলের মতো, জি তিনটাও দিয়ে থাকে অনেক সময় দিয়ে থাকে যদি স্বাস্থ্য ভালো থাকে বা আল্লাহ পাক যদি চায় আর কি। আর এদের ফুড হ্যাবিট হচ্ছে নর্মালি ছাগলের মতোই আপনার ঘাস খেয়ে থাকে। ঘাস তো মনে হয় হরিণের প্রধান খাদ্য। হ্যাঁ, ঘাস, গাছের পাতা এগুলো খুব বেশি পছন্দ করে। সাথে সাথে আপনি কমার্শিয়ালি এদেরকে ছোলা দিতে পারেন, ভুসি দিতে পারেন। সো আমাদের ওটার জন্য টেক কেয়ার করার জন্য কেয়ারটেকার আছে, সে অলওয়েজ ওদেরকে দেখাশোনা করে, ওদেরকে যখন যেটা প্রয়োজন হয় খাবার পানি ওইভাবে প্রোভাইড করে। সুবিধার সাথে সাথে আমাদের নানান যে পশু হসপিটাল আছে এদের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করে ওষুধ দেওয়া হয়। ইভেন আমাদের স্যারের একটা ভেটেরিনারি ডক্টর আছে, ওনার একটা ভেটেরিনারি হসপিটাল করা আছে, সেখান থেকে ডক্টর আসে, কন্টিনিউ চেক আপ করে দেখে যায়। হরিণ বছরে কতবার বাচ্চা দিতে থাকে? একবার নাকি তার এরা বছরে একবার বা একাধিকবার দিতে পারে। 6 মাস পর বেবি দিয়ে থাকে। জি, আর বাংলাদেশ সরকার বর্তমানে হরিণ পালাটাকে একটু ওপেন করতে যাচ্ছে বা চেষ্টা করতেছে। আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে পরিবেশ ও বন অধিদপ্তর থেকে লাইসেন্স নিয়ে আপনি ইচ্ছা করে হরিণ পালতে পারবেন। বাট তার আগে একটা নির্দিষ্ট জায়গা ফিক্সড করা ওদের জন্য, একটা শেড করা, বিকজ ওরা খুব বেশি হাইট জাম্প করে, যাতে জাম্প করে বের না হয়ে যায়।
সেই জন্য একটা আমাদের দেখছেন আপনার সেটার ভিতরে যে সিস্টেম মানে ওরা হচ্ছে ওদের মানে স্বভাবটা এরকম যে ওরা জাম্প করবে। হ্যাঁ, আমরা একটা প্রবাদ সবাই যে বাঘের 21 হাত 20 হাত, হরিণের আপায় 21 হাত। তো ওরা আসলে 21 হাতে আপাতে পারে এবং যথেষ্ট হাইটে আপনার 5 ফিট 7 ফিটের আপ দিয়ে বের হয়ে যেতে পারে। সো আমাদের এখানে যে শেডটা করা আছে চতুর্দিকে প্রায় 10 থেকে 12 ফিট হাইট করে বাউন্ডারি দেওয়া, এটার ভিতরে রেখে রাখা হয়। এখানে লোকজন খুবই কম আসে, বাট আপনি যদি কন্টিনিউ ওদের কাছে আসেন, যাওয়া আসা করেন, আস্তে আস্তে ওরা টেম্পট হয়ে যাবে। মানে ওরা চিনে ফেলার সমস্যা হয় না, যদি না চিনে তখন একটু ছোটাছুটি করে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশের আবহাওয়া হরিণ লালন পালনের উপর? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের বাংলাদেশে এটা হচ্ছে। আমি বাংলাদেশে কয়েকটা ফার্ম আছে যারা হরিণ নিয়ে কাজ করতেছে, আমি কয়েকটা ডকুমেন্টারি দেখছি ইতিমধ্যে, যারা বাংলাদেশ বন। এটা হচ্ছে যে বায়োফ্লক, খুবই জনপ্রিয় একটি প্রজেক্ট। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বায়োফ্লকটা হচ্ছে, বিশেষ করে যারা তরুণ যুবক এটা করলে খুবই লাভজনক। আমরা এখন কথা বলছি এই আজাদ ফিশারিজের ম্যানেজার সাবির ভাইয়ের সাথে। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, তার মধ্যে এই বায়োফ্লকটা হচ্ছে খুবই কমন যদিও হয়, এটাও এই কালার ফিশের সাথে আজাদ ফিশারিজ রেখেছে। আমরা এখন কথা বলছি ম্যানেজার সাবির ভাইয়ের সাথে। সাবির ভাই, আপনাদের এই বায়োফ্লক প্রজেক্টটা কতদিন যাবত? আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রায় 3 বছরের মতো চলতেছে। 2020 থেকে আমাদের এটা রানিং আছে। জি। তো এর মধ্যে থেকে আপনাদের এখানে এখন কি কি মাছ আছে? আমাদের বায়োফ্লকে এখন বর্তমান 4টা ট্যাঙ্কে মাছ আছে বায়োফ্লকে। একটাতে তেলাপিয়া আছে, একটাতে কই আছে, আপনার পাঙ্গাস আছে দুইটাতে। পাঙ্গাস আছে। জি। তো এর মধ্য থেকে যদি আমরা এককভাবেই বলি, সবচেয়ে বেশি লাভ কোন মাছ? বায়োফ্লকে আসলে বিভিন্ন মাছ আমরা কালচার করছি এ পর্যন্ত, শিং, মাগুর, কই, পাবদা, সব ধরনের মাছ মোটামুটি কালচার করছি। তারপরে সবচেয়ে ভালো রেজাল্ট আমার কাছে যেটা মনে হচ্ছে তেলাপিয়া এবং কই, দুটোতে বেশি ভালো আসে। আর এটার পিছনে রিজন হচ্ছে এদের ডিজিজ একটু কম হয় এবং এদের সার্ভাইভ করার ক্যাপাসিটি খুব বেশি। অন্য অন্য যে মাছগুলো আছে পাবদা, গুলশা, এই সমস্ত মাছ করতে যে আমি দেখছি যদি ওদেরকে একটা ট্যাঙ্কে 2-1টা মাছের কখনো প্রবলেম হয়, তো দেখা যায় ম্যাক্সিমাম মাছ অনেক সময় অসুস্থ হয়ে পড়ে বা ওদেরকে ট্রিটমেন্ট করে রিকভার করা একটু টাফ। বা তেলাপিয়া, এই কই, তেলাপিয়া বা পাঙ্গাস, এদের ডিজিজ খুবই কম হয়। যদিও 1-2টা সমস্যা হয়ে যায়, আপনি আমার সাথে ওদেরকে সর্টিং করে আউট করে দিই ট্যাঙ্ক থেকে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মনে হচ্ছে একটা খামার বাড়ি, একটি বাগান বাড়ি। কি নেই এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কবুতর খাবার খাচ্ছে এবং তিতির রয়েছে এবং টার্কিশ রয়েছে, টাইগার মুরগি রয়েছে এবং দেশি মুরগি এখানে রয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন আসলে আপনারা শখ থেকেও কিন্তু ইনকাম করতে পারেন। আমাদের আজকের এই সমাজ, আমরা যে ভার্চুয়ালে ডুবে গিয়েছি শুধু মোবাইল নিয়ে, কিন্তু কম্পিউটার নিয়ে, গেমিং নিয়ে, যদি আমরা এর থেকে বাহির হয়ে এসে এই ধরনের একটা কবুতরের চাষ করি, আমরা যদি আমরা অল্প কিছু কবুতর লালন পালন করি, এখান থেকে কিন্তু আমরা বাচ্চা পাচ্ছি এবং এখান থেকে মুনাফা অর্জন করতে পারতেছি। আসুন না আমরা একটু এই ধরনের কাজে একটু সময় দেই। আমরা কিন্তু আসলে দিন দিন সবাই ভার্চুয়ালের দিকে ডুবে যাচ্ছি। তো আমরা এখন কথা বলছি যে এই আজাদ ফিশারিজের এই যে কবুতরের এই খামারটি রয়েছে, এই খামারের যিনি দায়িত্বে আছেন সাইদুর ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কিন্তু আপনাদের এখানে যে অনেকগুলো কালেকশন, এই কালেকশনগুলো দেখার পর তো এমনিতেই ভালো লাগার কথা। জি, এখানে হইতেছে আপনার ভারতীয় কবুতর, পাকিস্তানি কবুতর, বিভিন্ন দেশের থেকে আনা বিভিন্ন। যদি আমরা একটু নাম ধরে বলি, আপনাদের এখানে কি কি কবুতর রয়েছে? আমাদের এখানে প্রায় 15 থেকে 16 প্রজাতির কবুতর আছে। 15 থেকে 16 প্রজাতির কবুতর আছে। তো এখানে ম্যাক্সিমাম হইতেছে আমাদের, বিশেষ করে আমরা কবুতরের কাছে গিয়ে দেখাই। আজাদ ফিশারিজে আমরা ফিশের পাশাপাশি পাখিও দেখলাম। এর মধ্যে হচ্ছে যে খুবই ইউনিক একটা পাখি, আমাদের এই দেশে ম্যাকাওটা অনেকেরই প্রিয় এবং পরিচিত একটি ম্যাকাও পাখি, যদিও দামের দিক থেকে অনেক। তো আপনারা তো বর্তমানে কি এটা বাণিজ্যিকভাবে করতেছেন? আলহামদুলিল্লাহ আমরা ম্যাকাও এখন বাণিজ্যিকভাবে শুরু করি নাই, তবে আমরা স্টার্ট করতেছি এবং আমরা কথা বলছি কয়েকটা ফার্মের সাথে বাংলাদেশে ম্যাকাও, যাতে ম্যাকাও আনা যায় এবং ম্যাকাও এনে যাতে বাংলাদেশের যারা কাস্টমার যারা আছেন, সম্মানিত কাস্টমার যারা ম্যাকাও চাচ্ছেন তাদের কাছে পৌঁছানো যায়। এই জন্য আমরা চেষ্টা করছি। অলরেডি আমার সাথে সিঙ্গাপুরে আছেন, উনি টোটাল বিষয়টা নিয়ে আসলে গেছে ওখানে, ফিশ, বার্ডস, এই অ্যানিম্যালস এগুলো যাতে ইম্পোর্ট করা যায়। এবং ইভেন আমি আগে আপনার সাথে শেয়ার করছি আমাদের গভর্নমেন্টের লাইসেন্স আছে। সো আমরা চাইলে এগুলো আলো যদি তৌফিক দিয়ে আমরা অবশ্যই ইম্পোর্ট করতে পারবো এবং আশা করি বাংলাদেশের চাহিদাটা আছে সেটা যতটুকু সম্ভব রাঘব করতে পারবো ইনশাআল্লাহ। সাথে সাথে পাখির ভিতরে আমরা এখন অনগোয়িং আমাদের পাখি যেগুলো আছে, যেগুলো আমরা বাণিজ্যিকভাবে
কাস্টমারকে দিচ্ছি। তার ভিতরে ছোটো সাইজের পাখিগুলো আছে, ককটেল আছে, বিভিন্ন মিউটেশনের ককটেল আছে, সাথে হচ্ছে আপনার বাজরিগার পাখি আছে, রাববার্ড আছে, ফিন্স আছে, বাজরিগারের বিভিন্ন মিউটেশন আছে, এর ভিতরে ইয়েলো ডিএফ জেপি আছে, রেইনবো বাজরিগার আছে, রেইনবো জেপি আছে। এই মোটামুটি প্রায় 10 থেকে 12টা ভ্যারাইটি আমরা অলরেডি অনগোয়িং আমাদের ডেলিভারি চলতেছে, প্রোডাকশন হচ্ছে এখানে এবং আমরা কাস্টমারকে দিচ্ছি। আর যেগুলো একটু রেয়ার এবং খুব বেশি ফেন্সি, তার ভিতর এই ম্যাকাও, গালা কাকাতুয়া, সালফালাইড, এগুলো আমরা এখনও ইনহাউস ব্রিড করা নাই, বাট আমাদের প্রসেস চলতেছে। অনগোয়িং ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো হচ্ছে কাকাতুয়া। হ্যাঁ, এটা হচ্ছে কাকাতুয়া, সালফালাইড কাকাতুয়া। এটা হচ্ছে ব্লু গোল্ড ম্যাকাও, ম্যাকাওর ভিতরে মিউটেশন আছে, তার ভিতরে ব্লু গোল্ড ম্যাকাও। এটা কাকাতুয়ার এই যে বৈশিষ্ট্যটা, এই জুটিটা খুব ভালো লাগে। সালফালাইডের বৈশিষ্ট্য, এটা জুটি খুব ভালো। ইভেন ও আসলে দেখাচ্ছে না, শো করতেছে না এখন, ওর জুটিটা খুব ফলে এবং যখন ড্যান্স করে পাখাটা ছড়ায় দেয় এবং জুটি মেরে দেয়, খুবই সুন্দর লাগে। ও অনেক লক্ষ্মী আসলে, হ্যাঁ, খুবই ও খুব soft শান্ত পাখি। কিন্তু ও কিন্তু আমার সাথে কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, ও খুবই টকিং করে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে আপনাদের এখান থেকে পাখিটাও কেউ চাইলে কালেকশন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা চেষ্টা করতেছি অদূর ভবিষ্যতে কেউ যদি আমাদের কাছে, অলরেডি এখন তো ফিশ পাচ্ছে এবং যত ইউনিক ভ্যারাইটি ফিশ বাংলাদেশে নাই, এখন আসে নাই, ইনশাআল্লাহ আমরা এগুলো ঢোকাবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। দর্শক, তারই সাথে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।